এবার আমরা জেনে নেব মহাকুম্ভ ও সমুদ্র মন্থনের রহস্য। শিবপুরাণ, মৎস্যপুরাণ, পদ্মপুরাণ, ভবিষ্য পুরাণ সহ বিভিন্ন পুরাণে সমুদ্র মন্থনের উল্লেখ রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে এলে তা লাভের জন্য দেবতা ও রাক্ষসদের মধ্যে সংঘর্ষ বাঁধে। এই সংঘর্ষ কম করার জন্য বিষ্ণু মোহিনী অবতার নেন। এরপর দেব ও দানবের মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পেলে ইন্দ্রের পুত্র জয়ন্তের হাতে সেই কলস তুলে ধরা হয়। কাকের রূপ ধারণ করে রাক্ষসদের কাছ থেকে অমৃত কলস ছিনিয়ে উড়ে যাচ্ছিলেন জয়ন্ত। এ সময় কলস থেকে কয়েক ফোঁটা অমৃত প্রয়াগরাজ, উজ্জয়ন, হরিদ্বার ও নাসিকে পড়ে যায়। যে 4 স্থানে এই অমৃতের ফোঁটা পড়ে সেখানেই কুম্ভ মেলার আয়োজন করা হয়। জয়ন্ত কাক রূপে অমৃত কলস নিয়ে যাওয়ার সময় তার মুখে কয়েক ফোঁটা অমৃত লেগে যায়। এ কারণে কাকের আয়ু দীর্ঘ হয়। কথিত আছে কাকের মৃত্যু সাধারণত দুর্ঘটনার কারণে হয়ে থাকে। এছাড়াও কয়েক ফোঁটা অমৃত দুর্বা ঘাসে পড়ে, তাই দুর্বাকে পবিত্র মনে করা হয়। এই পবিত্র ঘাস গণেশকে নিবেদন করা হয়। এটি ছিল কুম্ভের এক অজানা রহস্য।